পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আপনাদেরও কয়েকজন সহকর্মীর উপর হামলা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে, একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। এবং আমরা শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে, ছোট ছোট কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে, তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অযৌক্তিক ভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকার তো আমরা কোনোভাবেই যেন হ্যাম্পার না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোনো ধরনের আন্দোলন করা যাবে না এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগের সরকারের সময় দেখেছি যে বিরোধী দল যে কোনো কিছু নিয়ে নামলেই দলমত নির্বিশেষে সেটার উপর দমন পীড়ন চালানো হতো। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে। এবং আমরা জানি যে প্রত্যেকটি থানায় কিন্তু ইনফরমেশন আছে যে কারা মাদকের কারবারি করে, কারা চুরি করে, কারা ছিনতাই করে। তো স্পেসিফিকলি সেটা নিয়ে কাজ করতে, সেটা মানে এক ধরনের আইওয়াশ হচ্ছে আর কি, মূল জায়গায় কাজ না করে জনগণকে ভয় দেখানোর এক ধরনের চেষ্টা হচ্ছে বলে আমরা মনে করছি। আর এর বাইরে নির্বাচন পরিচালনা কমিটি এই বিষয়ে বলেছেন। এই বিষয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি, আপনারা দেখেছেন যখন জাতীয় নির্বাচনেরও প্রার্থীরা মনোনয়ন দেওয়া হয়, তখন আমরা শুধুমাত্র আমাদের দলীয় কর্মীদের বাইরেও যারা বিভিন্ন জায়গায় যোগ্য আছেন, জনপ্রতিনিধি হওয়ার যোগ্য আছেন এবং মানুষের জন্য কাজ করেছেন, কাজ করতে চান, অনেকে আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। এবার আমাদের সেই অ্যাপ্রোচটা থাকবে। এবং আপনারা জানেন এবার আইন অনুযায়ী এই নির্বাচনে দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন থাকবে না। সেক্ষেত্রে এবার ব্যক্তি হিসেবে সবাই নির্বাচনে আসবে এবং জাতীয় নাগরিক পার্টি তাদের নির্দিষ্ট প্রার্থীদের সাথে আমাদের যে সাংগঠনিক সমন্বয় সেটা করার মাধ্যমে আমরা তাদেরকে সহযোগিতা করবো, সেগুলো নির্ধারণ করবে আমাদের এই নির্বাচন পরিচালনা কমিটি। তো আজকে আমরা এখানে শেষ করতে চাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমাদের সিদ্ধান্ত নিয়ে অফিসিয়ালি আপনাদেরকে জানাবো। আর এখানে দৈর্ঘ্যের কিছু নাই। আমার মনে হয় যে যে কেউ নির্বাচন করতে চাইলে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে চাইলে সেটাকে আমরা ওয়েলকাম জানাই। প্রশাসকের নিয়োগের প্রজ্ঞাপনে নির্দিষ্ট কোনো সময়ের উল্লেখ নেই এবং আমরা শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্ন উত্তরে বলছিলেন যে সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ শেষ হলে নির্বাচনের বিষয়ে ভাবা হবে। হয়তো উনি ইনফর্ম না বা ওনাকে জানানো হয়নি। সিটি কর্পোরেশনগুলোর মেয়াদ কিন্তু 12টা সিটি কর্পোরেশন 12টাই শেষ এবং প্রত্যেকটা নির্বাচন দেওয়ার জন্য শুধুমাত্র 11টা সিটি কর্পোরেশনের মেয়াদ আমি যখন দায়িত্বে ছিলাম তখনই শেষ হয়ে গিয়েছিল, আজ থেকে প্রায় 1 বছরের বেশি সময় আগে। এবং একটা সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেটা রিসেন্টলি শেষ হয়েছে। সুতরাং প্রত্যেকটা সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার জন্য উপযুক্ত। এমন সময় নির্বাচন না দিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করে প্রশাসক নিয়োগ দেওয়া আমরা মনে করি এটা একই সাথে অগণতান্ত্রিক এবং একই সাথে এটা লেভেল প্লেইং ফিল্ডকে নষ্ট করবে। যে প্রশাসক হচ্ছে সে যদি প্রশাসকের পদে থেকে নির্বাচন করে অথবা তার দলের কাউকে সহযোগিতা করে, তাহলে অন্যদের জন্য নির্বাচন করাটা কঠিন হয়ে যাবে। এবং সেখানে বসে থেকে নির্বাচনটা আমরা দেখেছি বিএনপি সবসময় বলে এসেছে যে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তারা দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না। কিন্তু এটাও একই অবস্থায় হয়ে যাচ্ছে। দলীয় চেয়ারে বসে থাকা অবস্থায় নির্বাচনটা এক ধরনের নিরপেক্ষ নির্বাচন হওয়ার সম্ভাবনাটা এখানে কমে যায়। আর কোনো প্রশ্নটা চাকরি